আরো অনেকে আসছে। কি গাড়ি ধরছে কাস্টমার আইছিল, কাস্টমার বাইরে যাওয়ার পরে ওরা মনে লাইন অফ করিয়ে বাইরে বাইরে হয়ে সারাল লাগাইছে, লাগাইয়া কেস লাগাইতেছে। আর ব্যাগ একটা আছে, ব্যাগটা ওর বইয়ের হাতে দিচ্ছে। বইয়ের হাতে দেওয়ার পরে মনে হয় যে তালা, ওই শাটারের মুখে তালা দিতেছে। তাহলে 4 জন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে। বম মারি কোপ দিয়ে ওরা দৌড় দিচ্ছে। কি কি লুটপাট হয়েছে, কি নিছে? ব্যাগ আর বইয়ের হাতে ব্যাগ আসছিল, ব্যাগটা কাড়ে নিয়ে একদম পিছনে একটা কোপ মারছে। তারপরে ফ্রি টাকারের পরে সামন দিয়ে কোপ মারছে। মারার পরে ঢাকা দিয়ে ফালাই দিয়ে থুয়ে ব্যাগ নিয়ে দৌড় দিচ্ছে ওরা। ব্যাগে কি ছিল? ব্যাগে কি ছিল এটা আমি বলতে পারবো না। আচ্ছা, কয়জন ছিল দেখছিলেন আপনারা? 4 জন ছিল। আচ্ছা, কি দিয়ে কোপাইছে এটা দেখছেন? না, অস্ত্রটা দেখা যায়নি, ধুমা দিয়ে ভরা এই জায়গাটার মধ্যে। আচ্ছা, কোথায় কোপ দিছে এটা দেখছেন? পিছনে আগে দিছে, তারপরে সামনে দিছে। রক্ত দেখছেন? হ্যাঁ, পড়ে গেছে রক্ত দিয়ে, বুক টুক মনে হয় যে পিঠটি সব ভরা। মানে বাঁচার মতো একজনাকে কোপাইছে। আচ্ছা, যাদেরকে কোনো সমস্যা হয় না। আচ্ছা, যাদেরকে কোপাইছে ওনাদের পরিচয় কি? ওনাদের পরিচয় তো আমি স্বর্ণকারী এটুকুই জানি, বাজারে কাজ করি আমি এটুকুই জানি। এই যে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা। আচ্ছা, আপনার নামটা কি? সময় নাই মনে হয় যে। আপনার নামটা কি? আমার নাম স্বপ্না বেগম। ঠিক আছে। কোবাট দিয়ে দিয়ে ওরা দৌড় দিলে এটুকুই দেখছি, কিন্তু মাছ টাছ কোনো কিছু করা ছিল না। এরা রাস্তায় উঠছে, দৌড় দিয়ে রাস্তা থেকে দৌড় দিয়ে আইছে, আবার রাস্তা থেকে দৌড় দিয়ে গেছে। আচ্ছা, কি হয়েছিল? আমি এই যে আধা ঘন্টা আগে মানে খবর পেয়ে মানে এনে আসলাম আর কি। আমি বাসায় গিয়ে হাতটা দিয়ে ভাতটা খাইতে আসি। পরে আমার একজন বললো যে তোমার দোকানের সামনে যে স্বর্ণকদম ডাকাতি হইতেছে, ঠিক আছে। তো পরে আমি দৌড়বাড়ি আইলাম, পরে আই দিয়ে রক্ত মুক্ত করা আল্লাহ উনি মেডিকেলে নিয়ে গেছে, ঠিক আছে। পরে আমি আবার আমার আগের বাগে শেষ, আমি আবার আগের সন্ধ্যার সময় চলে গেছি বাসায়, ঠিক আছে। আমি আপনার কোনো ঘর মানে ছিলাম না, ঠিক আছে। আমার তোমার দোকানের সামনে মারলো, খালি ধুমা বেরিয়ে ধুমা বেরুলে আমি এখানে ওয়াশরুমের দায়িত্বে আছি, এটা মনে করছি এখানে দাঁড়াইছিলাম। আমি এখানে দাঁড়াই অনেক চিল্লাচিল্লি করলাম, 3টা লোক দেখলাম সাদা প্রাইভেট টিভিতে দৌড়াইয়া উঠলো। এই যে একটু বাদল আমি কিভাবে গেল? সাদা প্রাইভেটটা আমাকে উঠলো দৌড়াইয়া উঠেই মনে করেন গাড়িটা মনে করেন 1 সেকেন্ড ওইখানে কান্দা গেল। এই রাস্তার আমাদের আর কোনো লোক নাই। কোন সময়? এটা 9টার দিকে ঘটনা। ঠিক আছে। এরা বয়স এইটা বয়সটা আমি বলতে পারবো না। 3টা লোককে গৌরবে উঠলো, এটা বয়স বাবা আমি কেমনে বলুন। আচ্ছা, তাদের মুখে কি মাস্ক টাক্স পরা ছিল, এরকম কিছু দেখা গেছে? ঠিক আছে, এটা তো হবে না, মনে করেন দৌড়াই উঠছে, আমি এটাই দেখলাম ঠিক আছে। দৌড়াই উঠছে। আমার নাম হচ্ছে ডাক্তার মেরাজুর রেহান পাভেল। হ্যাঁ, রোগী আসছে, তার বুকে বড়, জি জরুরি বিভাগ ইমার্জেন্সি ডক্টর। বুকে বড় ক্ষত ছিল, গালের ডান পাশে ক্ষত ছিল, পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি, তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু উনি মানে চিকিৎসা করতে করতেই মারা গেছে আর কি। তো ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। আমরা ইমার্জেন্সিতে স্যালাইন দিয়েছি, ওষুধ দিয়েছি, হ্যাঁ লাইফ সাপোর্ট দিয়েছি, মানে ইন্টিউবেশন যেটা বলে সেটা করেছি। তারপর অপারেশন থিয়েটারে নিয়ে গেছি, কিন্তু তার আগে মানে ওগুলো করতে করতেই পেশেন্ট মারা গেছে আর কি।
ক্ষত ছিল, বড় ক্ষত ছিল, বুকের বাম পাশে বড় একটা ক্ষত ছিল, গালের ডান পাশে বড় ক্ষত ছিল, আর পিঠে একটা ক্ষত ছিল। এটা আনার পরে কি আমরা চিকিৎসা শুরু করতে করতেই মারা গেছে। আমার নাম হচ্ছে ডাক্তার মেরাজুর রেহান পাভেল, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, এনাম মেডিকেল কলেজ। হচ্ছে সিসি ক্যামেরা আমরা দেখলাম, এখানে যে 4 জন লোক এসে দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন তখন ওনাকে পিছন থেকে আঘাত করে, পরবর্তীতে তালা উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে ওনার হাতে একটি ব্যাগ ছিল। এই ব্যাগটি তারা নিয়ে 4 জন দৌড়ে চলে যায় এবং যাওয়ার সময় তারা ধোয়া দেখা যায়, সম্ভবত একটা কক্ষে বিস্ফোরণ করেছে এবং তারা চলে যায়। আচ্ছা, কি লুট করেছে এসব কিছু জানতে পেরেছেন কিনা, বা দিলীপের এখন কি অবস্থা? দিলীপ হসপিটালে, এনাম হসপিটালে আছে, সংবাদ নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি, সংবাদ নিয়ে জানানো যাবে। নাম হসপিটাল কর্তৃপক্ষ তো নিশ্চিত করছে যে সে মারা গেছে। আপনারা এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? আমি এখনো এরকম তথ্য পাইনি, আমি জেনে তারপর আপনাদের জানাতে পারবো। আইনগত বিষয়টা কি হচ্ছে? আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এখানে ওসিডিবি আছে এবং আমাদের ঢাকা জেলার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসবো। কি লুট হয়েছে কিনা জানতে পেরেছেন কিনা? এখনো জানতে পারিনি, তার সাথে ব্যাগে কী ছিল এটা জানলে পরে জানানো যাবে।